উনি কোনো ভুল কথা তো বলেননি। উনি তো অফিসিয়ালি বলেছেন, উনি তো অফিসিয়ালি বয়ানে দিয়েছেন, উনি তো ইন্টারভিউ করে প্রেস কনফারেন্স ডেকে বলেছেন কি রোহিঙ্গাদেরকে বসবাস করাবার জন্য মমতা ব্যানার্জি এই প্ল্যানটা করেছেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই প্ল্যানটা করেছেন রোহিঙ্গাদেরকে ওই ফুটপাত দখল করিয়ে দেওয়ার জন্য। হাতিবাগানেই শুধু ফুটপাত লোক বসে আছে, মাটিয়াপুরিতে বসেনি, পার্ক সার্কাসে বসেনি, টিটাগড়ে বসেনি, ব্যারাকপুরে বসেনি, কোথায় বসেনি? আরে নবান্ন মিটিং করবেন, আইওয়াস করবেন। পুকুর ভরাট উনি জানেন না? প্রত্যেকটা পুকুর ভরাটে নিয়ে কমপ্লেন হয়, এলাকার লোকেরা সাধারণ মানুষের নবান্নতে কমপ্লেন করে, উনি কমপ্লেনটা দেখেন না? যে অফিসাররা দায়িত্ব নিয়ে আছে তারা, আমি তো বলছি অত খোঁজ করা তো দরকার নেই। আপনি বিএলআরওকে ডাকুন, আপনার ওখানে অত জমি ক্যারেক্টার কী ছিল, অত জমি আছে, এর ক্যারেক্টার এখন কি আছে। আর বিএলআরও কাছ থেকে তো ক্যারেক্টার চেঞ্জ হয়, এ তো বিদেশ থেকে চেঞ্জ হয় না, আমেরিকা থেকে চেঞ্জ হয় না। ফুটপাত হকারদেরকে আজকে তোলার নাটক হচ্ছে। ভালো, ফুটপাত পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য তো বসিয়েছেন উনি, আজকে ওদেরকে তুলে রোহিঙ্গাদেরকে বসাবার জন্য এই চক্রান্ত চলছে। আপনি দেখুন না, আপনি তো যখন আপনি যাবেন ওই টিটাগড়ে বাজারে আপনি ঢুকতে পারবেন? টিটাগড় বাজারে ব্যবসায়ীরা কে ব্যবসা করতে দেওয়া হয় বলুন? দখল করে ব্যবসা, বাড়ি আপনার দোকানের সামনে অন্য লোক দোকান, আপনি স্টেশন রোডে ঢুকে যান, আপনি দেখেছেন ওখানে বেরোতে পারবেন? আপনি একটা গাড়ি যেতে পারবে? আপনি ছেড়ে দিন, আপনি চলে যান, আপনি যে কোনো জায়গা, আমি বলছি যে কোনো জায়গা আপনি বলুন, চলে যান। আজকে কি হলো? নৈহাটিতে সরিয়ে কি লাভ করলো? হকাররা আজকে না খেয়ে মরছে। একটা বারবার উনি বলতেন কি সাবস্টিটিউট জায়গা ব্যবস্থা না করে কাউকে সরানো যাবে না, আজকে উনি ভুলে গেলেন। সাবস্টিটিউট জায়গা ছাড়াই উনি সব কিছু করছেন।